গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আর কয়েকদিন মাত্র হাতে সময় আছে ফুড এসআই এক্সামের জন্য। তো ফুড এসআই এক্সামের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে অর্থাৎ ভারতের জাতীয় আন্দোলন থেকে ইম্পর্টেন্ট কিছু ডেটা শেয়ার করব বলেই ছোট্ট ক্লাসটার অবতারণা। বেসিক্যালি আজকের ক্লাসে আমরা যেটা করব, কিছু ইম্পর্টেন্ট ডেটা যেগুলো প্রচুর এক্সামে আসে বা যেগুলো জেনে গেলে কিছু কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু অনেকগুলো শিফটে এবার এক্সাম হচ্ছে, তাই কোয়েশ্চেন কি কমন হতে পারে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেটা নিয়ে আলোচনা করা বোধহয় খুবই ভুল একটা বিষয়। কেন? কেননা কোন শিফটে কোয়েশ্চেন কেমন হবে, কোন শিফটে ইজি হবে, কোন শিফটে একটু মডারেট হবে, কোন শিফটে হার্ড হবে, সেটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই, সেটার কোনো হিন্ট আমাদের কাছে নেই। একটা সম্পূর্ণ নতুন রকম এক্সাম হতে যাচ্ছে। তবে পিএসসির লাস্ট কয়েকটা এক্সাম যদি আমরা একটু অ্যানালাইজ করি, আমরা পরিষ্কার করে বুঝতে পারবো যে পিএসসি একদম ছেলের হাতের মোয়া কোনো কিছু তুলে দেবে না। এক্সামটা রীতিমতো একটু টাফ হতে যাচ্ছে এবং যেখান থেকে পিএসসি তাদেরই বেছে নেবে, যোগ্যতরদের বেছে নেবে। সেই বলে না যোগ্যতমদের উদ্বর্তন। এখানে পরে সায়েন্স ক্লাসে আমরা আলোচনা করব যোগ্যতমদের উদ্বর্তন কিংবা সেই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। তোমাদের স্ট্রাগল করতে হবে একটু এক্সিস্টেন্সটা রক্ষা করার জন্য, অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য, অস্তিত্বের জন্য লড়াই। সেক্ষেত্রে যোগ্যতমরাই উঠে আসবে, এটাও আমরা বিশ্বাস করি। কাজেই যোগ্যতমরা যাতে আরেকটু সহায়তা পায়, সেজন্যই আজকের ক্লাস। তো চলো আইএনএম এর কোন ডেটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটুখানি দেখে নেওয়া যাক। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে সংস্কার এবং সমাজ। সমাজ সংস্কার আন্দোলন তোমরা বলো অনেক সময়। খেয়াল করো, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে। যেমন ধরো বামাবোধিনী পত্রিকা। বামাবোধিনী পত্রিকা প্রকৃতপক্ষে বামাবোধিনী সভার মুখপত্র ছিল। এই বামাবোধিনী সভা কে প্রতিষ্ঠা করলেন? দেখো কিভাবে আমরা আমাদের নোটসটা শেয়ার করি। কে প্রতিষ্ঠাতা? উমেশ চন্দ্র দত্ত। আবার তিনিই প্রথম সম্পাদক। শেষ সম্পাদক হচ্ছেন আনন্দ কুমার দত্ত। এই বামাবোধিনী পত্রিকার যে কার্যালয় বা বামাবোধিনী সভার ঠিকানা ছিল 16 নম্বর রঘুনাথ স্ট্রিট, শিমুলিয়া, কলকাতা 7। একটি পত্রিকা বেরোতো এই সময়, যেটি হচ্ছে মাসিক পত্রিকা। তার নামই ছিল মাসিক পত্রিকা। অনেক সময় আমরা এটা ভুল করি। এটি বের করতেন প্যারীচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদার। 1854 সালে বের করতেন। প্যারীচাঁদ মিত্র আবার কি? টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে যিনি লিখতেন, প্যারীচাঁদ মিত্র এবার নিশ্চয়ই মনে করতে পারছো তোমরা। আর রাধানাথ শিকদার বিখ্যাত গণিতজ্ঞ, যিনি এভারেস্টের উচ্চতা মাপেন। আর এখানে একটু বলি, হিন্দু পেট্রিয়ট বলে একটি পত্রিকা ছিল। হিন্দু পেট্রিয়ট, এটা থেকেও এক্সামে কোয়েশ্চেন আসে। দেখো আমরা কিভাবে নোটসটা সাজাই। যারা আমাদের নোটসগুলো পেয়েছো অলরেডি, হার্ড কপি আছে, দেখো এইভাবে নোটসটা তোমরা যদি আমাদের নোটস তো কালেক্ট করো, খুবই ভালো কথা। আমাদের নোটস কালেক্ট করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9735858096, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা 8910192095 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো এভাবে যদি তোমরা নিজেরাও নোটস বানাও, এভাবে বানানোর চেষ্টা করবে, মনে থেকে যাবে। দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রোপাইটার মানে মালিক, যার মালিকানাধীন, তিনি হচ্ছেন মধুসূদন রায়। আর প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। কে এই গিরিশচন্দ্র ঘোষ? বিখ্যাত নট ও নাট্যকার। সেই নটি বিনোদিনীর নাম নিশ্চয়ই মনে আছে, আমি স্টার দিয়ে রেখেছি। নটি বিনোদিনী নিয়ে আমরা আগেও কথা বলেছি, পরবর্তীতে আলোচনা করব। আজকের দিনে এটা আলোচনা করার বিষয় নয়। কলকাতার বিখ্যাত গিরিশবার্গ এবং গিরিশ মঞ্চ, যার নামে সেই গিরিশচন্দ্র ঘোষ। রামকৃষ্ণ দেবের সঙ্গে তার সাক্ষাতের কাহিনী নিয়েও কোনোদিন আলোচনা করব। হিন্দু পেট্রিয়ট এই পত্রিকাটি প্রথম প্রকাশ হয় 6 জানুয়ারি 1853। ঠিক আছে, 6 জানুয়ারি 1853। আর হ্যাঁ শোনো, নীল বিদ্রোহের সময় এর সম্পাদক বদলে যান। নূতনজন হচ্ছেন হরিশচন্দ্র মুখার্জি। হরিশ মুখার্জি রোড, যার নামে হরিশচন্দ্র মুখার্জি। বলা হতো নীল চাষীদের জন্য তার দুয়ার নাকি সবসময় খোলা থাকতো। এরপর দেখো হুতম প্যাঁচার নকশা একটি রঙ্গ রচনা। লিখলেন হুতম প্যাঁচা। কে লিখলেন? হুতম প্যাঁচার নকশা তো আঁকবেন হুতম প্যাঁচা বা লিখবেন হুতম প্যাঁচা। ধুস, তোমরা বলবে ধুস, আসল নাম কি? আসল নাম হচ্ছে কালী প্রসন্ন সিংহ, জমিদার কালী প্রসন্ন সিংহ। এরপর দেখো নীল দর্পণ থেকে প্রশ্ন আসে। নীল দর্পণ একটি বিখ্যাত নাটকের নাম। নীল দর্পণের লেখক হচ্ছেন দীনবন্ধু মিত্র, এবং এই নীল দর্পণকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। আর যার প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। আরেকটি দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা, এটি একটি পত্রিকা যার প্রথম সম্পাদকের নাম কাঙাল হরিনাথ মজুমদার।
এবার দেখো কলকাতা মাদ্রাসা প্রশ্ন আসে যে কোন বছর কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এরকম প্রশ্নগুলো আসে। কলকাতা মাদ্রাসা সে কে করলেন, যেভাবে আমরা পড়ি ওয়ারেন হেস্টিংস। কবে গো, মানে কবে করলেন, দ্যাট ইজ 1781, 1781 সালে। এখন কি অবস্থা এই কলকাতা মাদ্রাসার? এখন এটি বিখ্যাত আলিয়া ইউনিভার্সিটি, এটি এখন বিশ্ববিদ্যালয়ে রূপায়িত হয়েছে, যার নাম হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত একটি বিশ্ববিদ্যালয়। এরপর দেখো বাংলা ভাষায় প্রথম ছাপার অক্ষর কবে হলো? 1787, 1787 সালে প্রথম বাংলা ভাষায় ছাপার অক্ষর এলো, এবং এই কাজ করলেন চার্লস উইকেন্স। এই প্রসঙ্গে বলি জোহান্স গুটেনবার্গের নামও কিন্তু মনে রাখবে, বুঝলে না, যার ম্যান যার মানি, ছাপাখানা আবিষ্কারের যার কৃতিত্ব, যার জার্মানির লোক ছিলেন তিনি। বেনারস সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠা হলো? 1792, 1792। কে করলেন? জোনাথন ডানকান, মনে রাখবে। কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হলো? 1824 সালে। পড়াশোনা শুরু হলো 1 জানুয়ারি 1824। কারা করলেন কলকাতা সংস্কৃত কলেজ? অ্যাকচুয়ালি অনেকে মিলে করেছিলেন, যাদের মধ্যে কয়েকজনের নাম আমরা একটুখানি মনে রাখবো। এইচ উইলসন, H.T. প্রিন্সেপ বা কোলব্রুক, লর্ড কোলব্রুক, এদের নাম মনে রাখবো। ফোর্ট উইলিয়াম কলেজ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্রশ্ন আসে নানা রকম। কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। যেমন প্রতিষ্ঠিত হয় 1800 সালে, কে করলেন? লর্ড ওয়েলেসলি করলেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা। প্রথম কবে পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়? সেটা হয় 1802 সালে। এরপর বিশপস কলেজ শিবপুরে স্থাপিত হয়। শিবপুর হচ্ছে হাওড়া জেলার শিবপুরে। কবে হয়? 1819 সালে। কে করেন? বিশপ মিডলটন। প্রশ্ন জাগতে পারে তোমাদের মনে, জাগবেই যে বিশপ মিডলটন সে আবার কি? তিনি হচ্ছেন কলকাতায় আসা প্রথম বিশপ, তার নাম বিশপ মিডলটন। তিনি এই বিশপস কলেজ প্রতিষ্ঠা করেন শিবপুরে। এরপর দেখো উডের ডেসপ্যাচ নিয়ে কারো কোনো সন্দেহ, ডাউট কোনো কিছু নেই, কারণ এটা সবাই জানে যে প্রত্যেক বছর প্রশ্ন আসে কোনো না কোনো পরীক্ষায়। ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা কাকে বলা হয়? ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা, এটি হচ্ছে উডের ডেসপ্যাচ। ম্যাগনা কার্টা আবার কি? ম্যাগনা কার্টা কথার অর্থ হচ্ছে মহাসনদ। কবে হয়? 1854। কে করেন? চার্লস উড। কে সে আবার? কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। কার নির্দেশে করলেন? ভাইসরয়ের নির্দেশে। তিনি কে? লর্ড ক্যানিং এর নির্দেশে এটা হয়। হান্টার কমিশন কবে গঠিত হয়? 1882 সালে গঠিত হয় হান্টার কমিশন। কার নেতৃত্বে? উইলিয়াম হান্টারের নেতৃত্বে। কে করতে বললেন? না, লর্ড রিপন করতে বললেন। এরপর দেখো বেথুন স্কুল, 1849 সালের 7ই মে প্রতিষ্ঠা হলো বেথুন স্কুল। আর প্রতিষ্ঠা করলেন জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। উদ্যোগ নিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে বিধবা পুনর্বিবাহ আইন এই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, যিনি নিজে সই করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে, সেই বিদ্যাসাগর মশাইয়ের চেষ্টায় লর্ড ক্যানিং 1856 সালে পাশ করলেন বিধবা পুনর্বিবাহ আইন। এবং বিধবা বিবাহের সপক্ষে, তার পক্ষে লোক খুব কম ছিলেন, তিনি যুক্তি সংগ্রহ করেছিলেন পরাশর সংহিতা নামক গ্রন্থটি থেকে। এবার জিসিপিআই আবার কি? এসব কি না, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, সাধারণ কথায় জনশিক্ষা কমিটি। এটা লর্ড আর্মহার্স্ট চালু করেন 1823 সালের জুলাই মাসে। এরপর এলফিনস্টোন, মুম্বাইয়ের একটি বিখ্যাত জায়গার নাম এলফিনস্টোন, মনে রাখবে। এলফিনস্টোন মহারাষ্ট্রের। এলফিনস্টোন মিনিট, এটি 13ই ডিসেম্বর 1823 সালে প্রকাশিত হয়। পরে এটা এলফিনস্টোন কলেজ, এই এলফিনস্টোন মিনিট অনুযায়ী এলফিনস্টোন কলেজ প্রতিষ্ঠিত হয় 1835-এ বোম্বাইতে। মিকলে মিনিট কবে? 7ই মার্চ 1835। কে করলেন? না, লর্ড মিকলে। এরপর দেখো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো 1817। কে করলেন? রাধাকান্ত দেব। তিনি আবার কে? শোভাবাজার রাজবাড়ির তৎকালীন রাজা। মনে রেখো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন শোভাবাজার রাজবাড়ির এই তৎকালীন রাজা রাধাকান্ত দেব। আবার কলকাতা মেডিকেল কলেজের প্রথম যখন শব ব্যবচ্ছেদ করা হবে বলে ঠিক করা হয়, দেহ ব্যবচ্ছেদ করা হবে, পোস্টমর্টেম করা হবে, তিনি তার তীব্র প্রতিবাদ করেন এবং গেল রব ফেলে দেন, রীতিমতো ধর্ম চলে যাচ্ছে বলে জনমত গঠন করেন।
এই প্রসঙ্গে মনে রাখবে কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যবচ্ছেদ করে, একদম দেখো আমি নোট যখন তোমাদের প্রোভাইড করি একদম সবই লেখা থাকে, প্রথম শবব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত, ডক্টর মধুসূদন গুপ্ত। এই প্রসঙ্গে আরো একটু বলে দিই, রাধাকান্ত দেব আবার বিধবা বিবাহের বিপক্ষে বিদ্যাসাগর মশাইয়ের বিপক্ষে জনমত গঠন করেন এবং বিদ্যাসাগর মশাইকে হেনস্থা করেছিলেন। ঠিক আছে, হিন্দু কলেজ 1855-তে নাম বদলে হয়ে যায় প্রেসিডেন্সি কলেজ এবং 2010-এ সেটি আরো উচ্চতর মর্যাদা পেয়ে হয়ে যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেটি পশ্চিমবঙ্গের তথা ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠান। এরপর দেখো পটলডাঙ্গা ইনস্টিটিউশন, পটলডাঙ্গা ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার, বর্তমানে এটির নাম হচ্ছে হেয়ার স্কুল। আর এরপর ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, রবি ঠাকুর যেখানে পড়েছিলেন জানো তো, রবি ওরিয়েন্টাল সেমিনারি, সেটি 1828 সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা করেন গৌরমোহন আঢ্য, গৌরমোহন আঢ্য। শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের ভূমিকাও কিন্তু এই প্রসঙ্গে অনস্বীকার্য। 1800 সালে অর্থাৎ 1800 সালে শ্রীরামপুর ত্রয়ী তারা প্রতিষ্ঠা করেন শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন। কারা এই শ্রীরামপুর ত্রয়ী? না, উইলিয়াম কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। আর আজকে লাস্ট যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, এটা প্রতিষ্ঠা হয় 1830 সালে। কে করেন? আলেকজান্ডার ডাফ, ডাফ সাহেব। আলেকজান্ডার এখানে ডাচ হয়ে গেছে, এটা ফ কেটে গেছে, ডাফ। পরে সেটার নাম হয়ে যায় ডাফ কলেজ। আর পরে স্কটিশরা এত টাকা বিনিয়োগ করেন সেটার অনেক উন্নতি সাধন করলে সেটার নাম হয়ে যায় স্কটিশ চার্চ কলেজ বর্তমানে, যেটা অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি কলেজ, অত্যন্ত গৌরবের একটি কলেজ, স্কটিশ চার্চ কলেজ। তাহলে আজকে এ পর্যন্তই। এই পিডিএফটা একটুখানি শুনে নাও, এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেব পরবর্তীতে। আর যারা আমাদের এখনো ফ্রি অথবা পেইড কোনো ব্যাচেই যুক্ত হওনি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও একবার বলে দিচ্ছি, 9735858096, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। অথবা সকালবেলা 10টা থেকে 10 AM থেকে 5 PM পর্যন্ত আমাদের একটি নাম্বারে কল করতে পারো, সেটি হচ্ছে 8910192095। এই নাম্বারে তোমরা কলও করে নিতে পারো। তো ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো। আর এরকম কমপ্লিট স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবল রয়েছে INM। দ্বিতীয়টি হচ্ছে হিস্ট্রি, যেখানে এনসেন্ট এবং মেডিয়াভেল হিস্ট্রি পুরোটা কভার করা আছে। জিওগ্রাফির একটি মেটেরিয়াল রয়েছে, যেখানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল পুরোটাই কভার করা আছে। রয়েছে পলিটি ইনক্লুডিং এভরিথিং অফ কনস্টিটিউশন, এবং ইকোনমির একটি নোটস রয়েছে। এছাড়া মেনের জন্য ইংলিশ নোটস কিন্তু অ্যাভেলেবল রয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে কালেক্ট করে নিও। প্রত্যেককে অনেক ধন্যবাদ, এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।